নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের ভিডিওতে আমরা অরা ক্লেনজিং এবং অরা প্রোটেকশনের উপর কথা বলবো। দেখুন, আমাদের নলেজ এই স্থূল শরীরের উপর, ফিজিক্যাল বডি, বাট আমাদের আরো 4টে লেয়ার আছে বডি, যেটার মধ্যে আত্মা বা সোল সুরক্ষিত থাকে। বাট আজ সুরক্ষিত নয়। একটা পিকচার দেখুন, যেগুলো কোষ বলা হয়, 5 কোষ, মানে কোষেস, বা আমরা এটাকে আমাদের আভামণ্ডল, এই সবকটা কোষকে নিয়েই এই অরা তৈরি হয়। অরা হচ্ছে আপনার একটা এনার্জি বডির বলা যেতে পারে, বা একটা আভামণ্ডল। অরা শুধু আপনার আমার নয়, জগতের যত রকম প্রাণী আছে প্রত্যেকের আছে, লিভিং নন লিভিং প্রত্যেকটা অবজেক্ট, হিউম্যান, প্রাণী সবারই আছে। অরা যদি আমরা চেক করি তখন বোঝা যায়। তবে হ্যাঁ, লিভিং যারা জীবিত, আমাদের অরা স্টেবল। বাকি যে একটা যে রেঞ্জ থাকে নন লিভিং, যেমন ধরুন কোনো অবজেক্ট, এই ক্যামেরাটার বা এই ঘরটার, প্রত্যেকটা জায়গার একটা মানে ইউনিভার্সে প্রত্যেকটা জিনিস এনার্জি ফরমেশন রয়েছে। সেটা আপনার একটা চিপসের প্যাকেট হোক, আপনি হই, আমি হই, জল হোক, যাই হোক না কেন। ব্যাপারটা হচ্ছে যে অরা প্রোটেকশন বা অরা ক্লেনজিং মানে কি। দেখুন, অরা ক্লেনজিং মানে হচ্ছে যে আমরা বিভিন্ন রকম চিন্তা, শুধু যে ভূত প্রেতের উপদ্রব তা নয়, নেগেটিভ এনার্জি মানে অলওয়েজ যে প্যারানর্মাল কিছু হচ্ছে তা নয়। মানুষের দৃষ্টি, মানুষের নজর, হিংসা, যেগুলো নেগেটিভ ইমোশন যখন ইম্প্যাক্ট করে আমাদের ওপর, কারণ অরাকে কানেক্ট করে। ঠিক আছে, যেমন দেখবেন অনেক সময় দেখবেন কিছু মানুষকে আপনি হয়তো জানেন না, চেনেন না, তাকে শুনতে বা সে কি বলছে বলতে ভালো লাগে, বা তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। দিস ইজ অরা ম্যাচিং, বা আপনার সে যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, আপনিও সেই সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন। যদি আমি ভেতরকার জায়গাটাকে বাদ দিয়ে একদম পাতি বাংলা ভাষায় বললাম। আবার কিছু জায়গা বা কিছু মানুষ আছে যেখানে দেখতে মনে হয় যে এখান থেকে কখনো উঠে যাবো। দিস ইজ যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন, যাই হোক না কেন। তেমনি আজকের দিনে ব্ল্যাক ম্যাজিক, মানে আমি ধরুন যতগুলো ব্ল্যাক ম্যাজিক এফেক্ট কাটাচ্ছি বা কাটিয়েছি, বা আগামী দিনে যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক বা আমাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক বা ধরুন প্রেত চালান বা নেগেটিভ এনার্জি প্রভাব বা কারো দৃষ্টির প্রভাব, সমস্ত কিন্তু অরা ব্রেকিং এর মাধ্যমে হয়। দেখবেন কোনো ব্ল্যাক ম্যাজিক যখন হয় না, আপনার জামা কাপড় থেকে টুকরো নেওয়া, চুলের টুকরো নেওয়া, এইগুলোতে আমাদের অরা বা রুমাল, এই ধরনের জিনিসকে, ফিজিক্যাল অবজেক্টকে ইউজ করা হয়। আজকের দিনে একটা ছবির মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে। যেমন ধরুন, যাদের আমি হিলিং করছি, এটা কথাটা আগেও বলেছি, যারা মানে আমি একজন মহাবিদ্যা হিলিং বা তন্ত্র হিলিং করে থাকি, তো সেইখানে যাদের দেখবেন, আপনাদের বলি একদিন অন্তর অন্তর ছবি পাঠাতে। ছবিটা দিয়ে কি করবো আমি? ছবিটা দিয়ে তো আমি ফটোশপে ডিজাইন করবো না, না। ছবিটা দিয়ে হচ্ছে যে আপনার অরা সেই সময় কিরকম প্রোটেকশন বা কি ধরনের অবস্থাতে আছে সেটা চেক করা হয়। কারণ হচ্ছে যে যখন ধরুন যাদের দুটো করে স্লট, বিভিন্ন রকম প্রবলেমে মানুষ যখন আমাকে কন্ট্যাক্ট করছে, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, বিভিন্ন রকম যে অ্যাসপেক্ট গুলো সমস্যা হয়, দিকগুলো হয় আমাদের জীবনে, সেই সমস্ত কারণে যখন ক্লেনজিং মানে হিলিং চলছে, হিলিং মানে হচ্ছে পাস্ট লাইফ ক্লিয়ারেন্স চলছে, কর্মিক যে প্রবলেমটা থাকে। কারণ এখানে একটু বলে দিই, যদি আপনার মনে হয় যে এই জীবনে কারো কোনো ক্ষতি করেননি, তাহলে আপনার সঙ্গে কেন এরকম হচ্ছে? আপনি একটা মানে মাছি পর্যন্ত, মানে মশা মাছি পর্যন্ত মারেন না, তবু আপনি কারোর এরকম কেন হচ্ছে? কারণ আমরা শুধু এই জীবনটাকে দেখি, পাস্ট লাইফে কি ঘটে গেছে বা কি ঘটিয়ে এসছি, আমাদের কার্মিক কি ধরনের অবস্থাতে রয়েছে, তার উপর ডিপেন্ড করে আপনার এই জীবনটা। হিলিং হচ্ছে সেই এনার্জি, যে ইউনিভার্সাল এনার্জি, যে এনার্জির মাধ্যমে আপনার পাস্টকে ক্লেনজিং করা হয়। তার মানে অরা ক্লেনজিং। কারণ আমাদের অরাতে না, আমাদের পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, সমস্ত কটা লাইফ থেকে আরম্ভ করে, কারণ সমস্ত কিছু যেটা আমরা বহন করি, আমি মানে স্টেপ বাই স্টেপ আসছি। এবার সেটাকে ক্লেনজিং করলে আপনার ধীরে 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 ধীরে, যেমন সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে সেটাকে ক্লেনজিং করা, যদি কট কানেকশন ব্রেক হয়ে যাওয়া সেটাকে জোড়া লাগানো। দেখবেন আপনাদের দুবার কিন্তু যারা হিলিং চলছে, দুবার করে ক্লেনজিং হয় আর প্রোটেকশন হয়। এবার অরা ক্লেনজিং বা অরা প্রোটেকশনের যে ব্যাপারটা, ক্লেনজিং মানে হচ্ছে আমরা অনেক কিছুর মাধ্যমে করতে পারি। আমাদের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, ধরুন দেখবেন ছোটবেলায় যখন আমাদের নজর লাগতো, আমাদের শুকনো লঙ্কা দিয়ে আমাদের নজর কাটানো হতো, এটাকে নজর কাটানো বলা যেতে পারে, বা আজকের ভাষায় সেটাকে অরা ক্লেনজিং বলা যেতে পারে। এছাড়া আপনি
লবঙ্গ, নুন, সন্দক নুন থেকে আরম্ভ করে হলুদ, তারপরে হচ্ছে যে আপনার কর্পূর, ফায়ার, ওয়াটার, সমস্ত কিছুর মাধ্যমে আমরা অরাকে ক্লেনজিং করতে পারি। আপনি ধরুন চান করছেন, রক সল্ট বা নর্মাল যদি যে সল্টটা সেই সল্টে যদি সল্ট বাথ যেটা নিতে পারি, মানে জলের মধ্যে এক মুখ নুন দিয়ে, তাহলে অরা ক্লেনজিং হয়। কারো যদি জ্বর হয়, প্রচন্ড জ্বর, আপনি প্যারাসিটামল খাচ্ছেন, করে দেখুন, একটা গামলা নিন, সেখানে একটু নুন রাখুন, একটু মানে এইটুকুনি নয়, এতটা মতন নুন দিয়ে, মানে তোয়ালে যেটা হয় না বা গামছা, ভালো করে নিগড়ে সেই জলে ডুবিয়ে যদি তাকে স্পঞ্জ করে দেওয়া হয় না, ধীরে ধীরে কিন্তু জ্বর নামতে থাকে। করে দেখুন, ফল পাবেন। কারণ এগুলো মানে সল্ট, আর্থ এলিমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন যে 5টা এলিমেন্ট, যেমন আমি দেখবেন অনেকের যাদের হিলিং চলছে আগের দিকে, আমি ওয়াটার হিলিং করিয়েছি, ফায়ার হিলিং করিয়েছি। এবার যে এই যে ধরুন ফায়ার হিলিং মানে হচ্ছে যে ধরুন বাড়িতে কোনো রকম যদি ভালোবাসা যদি ঠিক মতন বুঝতে পারি আমরা, আমরা ধরুন সন্ধেবেলা সন্ধে দিই, শঙ্খ বাজাই, ঘন্টা বাজাই, আরতি করছি ঠাকুরের, এই যে শব্দটা, শঙ্খ হচ্ছে আকাশ তত্ত্ব, শব্দ আকাশ তত্ত্বের মধ্যেই পড়ছে, এবং ধূপ দেখানো এয়ার তত্ত্ব, মানে ফায়ার, মানে সরি হ্যাঁ এয়ার যেটা এলিমেন্ট বলা হয়, এবং গঙ্গা জল, সেটা এই সমস্ত কিছু করে আমাদের ঘরের অরাটাকে বা বাড়ির অরাটাকে প্রোটেকশন বা ক্লেনজিং করতে পারি। এছাড়া যে ইনগ্রেডিয়েন্টস গুলোর নাম দিলাম, আমার পুরনো কিছু তথ্য মানে ইনফরমেশন এই চ্যানেলেই রয়েছে, সরি এই পেজে রয়েছে, ফেসবুক পেজে, চ্যানেলে নেই। আপনারা যারা ফেসবুক থেকে ফলো করছেন দেখেছেন যে 5টা লবঙ্গ, একটু নুন, একটু কর্পূর, একটু হলুদ গুঁড়ো হলেও হবে, এবং কর্পূর বলতে মানে অরিজিনাল যে আপনি যদি রিমসেনি কর্পূর নেন তো আরো ভালো, না হলে দশকর্মার দোকানে এরকম ডালা ডালা কর্পূর পাওয়া যায়, ভ্যাক্স বালা কর্পূর না, মানে মোম বালা, ছোট ছোট ট্যাবলেট বালা কর্পূরের কথা বলছি না, এটা মোম থাকে। অরিজিনাল কর্পূর যদি আপনি ভীমসেনি কর্পূর নিতে পারেন, যেটা আমরা খেতেও পারি জলের মাধ্যমে বা জ্বালাতেও পারি, এরকম ছোট ছোট পিসের মতন হয়, ভেঙেও নিতে পারেন, ট্যাবলেট মানে ছোট বিভিন্ন আকৃতির পিসের মতন হয়, প্লেন সারফেসের, এইগুলোর মাধ্যমে অরা ক্লেনজিং করা যেতে পারে। নিম পাতা দিয়ে অরা ক্লেনজিং, আমি যখন কোনো জায়গায় ইনভেস্টিগেশনে যাই না, কোনো রকম ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে, দেখবেন গিয়ে ফার্স্টে গিয়ে আমি অরা ক্লেনজিং করি সেই জায়গার বা আপনার। কারণ অরাতে আমাদের অনেক রকম জিনিস থাকে, শুধু যে ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের প্রবলেম তা নয়। ব্যাপারটা হচ্ছে দেখুন, একটা জিনিস মাথায় রাখুন, অনেক সবাই জানি না আমরা, কোভিড এর সময় না আমাদের এয়ার পলিউশন বলে কিছু ছিল না। দূর থেকে অনেক দৃশ্য যেটা আজকের দিনে অস্পষ্ট, মানে কোভিড এর আগেও অস্পষ্ট ছিল, ছাদে দাঁড়িয়ে বা সুন্দরভাবে রাস্তাঘাট দেখা, নদীর জল দেখা, আকাশকে দেখা, পুরো মানে ক্লিয়ার ছিল। ব্যাপারটা হচ্ছে যে অরা ক্লেনজিং বা অরা প্রোটেকশন যদি আমরা ব্রহ্ম মুহূর্তে করতে পারি না, এই সময় মনে করুন ধরুন এই মুহূর্তে তো সবাই তো ওঠে না, তাতে কি হয়, মানে এনার্জি ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অনেক ডাউনে থাকে, ইউনিভার্স নতুন ভাবে আবার একটা দিনের শুরু হচ্ছে, একটা নতুন ক্রিয়েট হচ্ছে। এই সময় যদি আমরা মেডিটেশনের মাধ্যমে অরা ক্লেনজিং করি বা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি অরা ক্লেনজিং করি, তাহলেও কিন্তু আমাদের অরা ক্লেনজিং হয়, এবং সুন্দরভাবে হয়, 24 আওয়ার্স এর জন্য হয়। বাকি সময় আপনি করতে পারেন, কিন্তু তখন নয়েজ ক্রিয়েট হয়ে যায়। এবার ধরুন আমরা কাজকর্মের ক্ষেত্রে, কারোর বিজনেস, কারোর চাকরি, রাস্তাঘাটে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি, বিভিন্ন রকম কথোপকথন আলোচনা হয়, সেখানেও কিন্তু সেখানে ইমোশনাল অনেক রকম চিন্তা ভাবনা হয়, হিংসা রয়েছে, রাগ রয়েছে, অ্যাগ্রেসিভনেস রয়েছে, তাতে কি হয়, আমাদের ইম্প্যাক্ট করে অরাতে। এবার এই যে জায়গাটা যে কথা বলছি, এটা কিন্তু আপনার ফিজিক্যাল বডি না, এটা অদৃশ্য একটা আকৃতি আপনার বডি, যেটা আমি ছবিতে দেখালাম আপনাদের শুরুতেই, সেই জায়গাটার কথা বলাচ্ছে। তা মানে এরকমও দেখা যায় যখন ধরুন কারোর কোনো রোগ অসুখ হচ্ছে, দেখবেন এটাও আমি বলে থাকি যাদের ধরুন হিলিং করছি, যে আপনার এই সময় থেকে এই সময় প্রবলেম আসছে, বা আপনার লিভারে প্রবলেম হতে চলেছে, আপনার হার্টে প্রবলেম হতে চলেছে, বা আপনার ব্লাডে প্রবলেম হতে চলেছে, বা আপনার এবং ব্লাড ক্যান্সার পর্যন্ত ধরা পড়ে। তার মানে হচ্ছে যে অরা এমনই একটা জায়গা, যেটা আপনার অদৃশ্য বডি, যদি আপনি অরা স্ক্যান করতে শেখেন বা জানেন, ওখানে সমস্ত কিছু ধরা পড়ে, যেটা ফিজিক্যাল বডিতে আসতে হয়তো 2-3 মাস কি 5-6 মাস সময় লাগে, এনার্জি বডিতে আগে ইম্প্যাক্ট করে তার। আপনার ধরুন ছোটবেলা থেকে অনেক রকম ট্রমা বা অনেক রকম সাপ্রেসড অবস্থা, অনেক রকম আপনি
প্রবলেম হয়েছে, আপনি দুঃখ কষ্টে মানুষ হয়েছেন, মানসিক দুঃখ কষ্ট, দেখুন ফিজিক্যাল দুঃখ কষ্ট অনেক সবার সব সংসারেই প্রবলেম আছে, কিন্তু মেন্টাল প্রবলেম কি হয়তো আপনাকে পছন্দ করেনি, আপনার উপর অত্যাচার হয়েছে, এই যে সাপ্রেসড অবস্থা আমাদের ভেতরে থেকে যায় না, এগুলো ওরাতে ইম্প্যাক্ট ফেলে। এবং এগুলোর ক্ষেত্রে যদি ভয়ের কোনো ইমোশন হয় তাহলে কিডনিতে পড়বে, যদি আপনার অ্যাগ্রেসিভনেস বা হিংসা বা রাগের আমি বদলা নেব তাহলে আপনার লিভারে পড়বে, মানে মণিপুর চক্রে পড়বে। সেই জন্য ওরা যদি আমরা ডেলি কার ক্লেনজিং করি, ক্লেনজিং বলতে ইনগ্রেডিয়েন্টস এর মাধ্যমে, ক্লেনজিং বলতে ওরা মেডিটেশনও করা যায়, যে একটা হোয়াইট লাইট, এটা একটা ভিজুয়ালাইজেশন প্রসেস যেটা আপনাকে ব্রহ্ম মুহূর্তে করলে খুব ভালো হয়। একটা হোয়াইট লাইট আপনাকে প্রোটেক্ট করছে আর আপনার বডি থেকে ব্ল্যাক কালারের যে নেগেটিভ ইমোশন গুলো বা নেগেটিভ জিনিস আস্তে আস্তে মাদার আর্থে চলে যাচ্ছে বা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। যদি এরকম চিন্তা করেন, দেখবেন আমি লিখেও দিচ্ছি কিছু জিনিস, হার্টে আপনার ব্লু লাইট কে কোনটি কল্পনা করছেন এবং সেই লাইটের প্রোটেকশন আপনার চারিদিকে বাড়ছে। এটা ভিজুয়ালাইজেশন টেকনিক হলো মানসিক, যেটা খুব স্ট্রং। এটার মাধ্যমে আপনি নিজেকেও প্রোটেক্ট করতে পারেন, কাউকে প্রোটেকশন দিতে পারেন। হ্যাঁ, তার জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন, এরকম নয় যে, এরকম ব্যাপারটা নয় যে খুব ইজি। আর একটা হচ্ছে যে মন্ত্র চ্যান্টিং এর মাধ্যমে আমরা যখন একটা কনসিস্টেন্সি ওয়েতে ব্রহ্ম মুহূর্ত হোক বা কোনো নির্দিষ্ট সময় হোক, পার্টিকুলার দিনে একটা মুহূর্তে যদি, দেখুন মন্ত্র চ্যান্টিং এর একটা ব্যাপার আছে, আগে বলেনি, যেমন ওম নমঃ শিবায় বা গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শুধু ওম, যে উচ্চারণটা আ উ ময়ের থেকে ওম তৈরি হয়েছে, শুধু আমরা যে ওম একটা শব্দ, সেটা আ উ ম তিনটে জিনিসকে নিয়ে ভাইব্রেশন নিয়ে ওমের তৈরি, যেটা ইউনিভার্সাল সাউন্ড। সেটাও যদি চ্যান্টিং করি 180 টাইম বা 21 টাইমস বা 11 টাইমস, তাহলেও কিন্তু অরা প্রোটেকশন হয়, আপনার অরা সিল্ড থাকবে। এবার আসছি যে এই যে চ্যান্টিং বা ভিজুয়ালাইজেশন, আপনি হয়তো ধরুন ব্যাপারটা এরকম যেন না হয়, আপনি যখন ভিজুয়ালাইজ করছেন ভাবছেন অনেক কিছু, তার মধ্যে অনেক কিছু ঢুকে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। একদম ফোকাস রাখতে হবে ভিজুয়ালাইজেশন পাওয়ারের উপর, আপনি যেটা ভাবছেন এবং সেটাকে ফিল করতে ব্যাপার আছে। দ্বিতীয় হচ্ছে যে মন্ত্র চ্যান্টিং হয়তো মুখে করছি, মন পড়ে রয়েছে অন্যদিকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। আপনি ভাবছেন আপনার প্রোটেকশন, কিন্তু প্রোটেকশন হয় না। এছাড়াও রুদ্রাক্ষের মালা বা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আপনি রুদ্রাক্ষ রাখুন, সেটা জ্বালাবেন না। বাকি ধরুন এই শুরুতে যেটা বললাম না কিছুক্ষণ আগে, লবঙ্গ, কর্পূর, হলুদ, এই সমস্ত দিয়ে আমরা, লঙ্কা, নিম পাতা, এগুলো ওরা 11 টাইমস ক্লকওয়াইজ, এখান থেকে পা অব্দি, পা থেকে মাথা অব্দি অ্যান্টি ক্লকওয়াইজ 11 টাইম, এটাও 11 টাইমস, এটাও 11, ঘুরিয়ে যদি সেটাকে বার্ন করে দেওয়া হয় ফায়ার এলিমেন্টস এর মাধ্যমে, আপনার নেগেটিভিটিটা ক্লেন্সিং হয়ে যায়। বা আপনি সল্ট ওয়াটার বাথ নিচ্ছেন বা নিম বাথ নিচ্ছেন, এটা যদি শুধু যে এই সময় তা না, আপনি ডেইলি লাইফে আপনি অফিস থেকে আসছেন, কাজকর্ম করে আসছেন, আপনি নিম বাথ নিন, মানে নিম পাতার জলে চান করুন বা নুনের জলে চান করুন, বা আপনি ভিজুয়ালাইজেশন করুন বা ওয়াটার, নর্মাল ওয়াটার ক্লেন্সিং করুন। যখন ওয়াটারটা ধরুন শাওয়ার দিয়ে চান করছেন বা আপনি ওয়াটার পড়ছে, হোয়াইট লাইট প্রবেশ করছে এবং নেগেটিভিটি মাদার আর্থে চলে যাচ্ছে। আরো অনেক প্রসেস আছে, একটা ভিডিওতে তো এরকম ভাবে কমপ্লিট করা যায় না। তাহলে কিন্তু আপনার দেখবেন যে মেন্টাল প্রেশার বা অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে আরম্ভ করে যত রকম নেগেটিভ ইম্প্যাক্ট, বা কেউ হয়তো ধরুন সারাদিন আপনাকে কেউ কিছু বলেছে, তার ইম্প্যাক্টটা আপনি বহন করছেন, মানে ক্যারি করছেন, তাহলেও কিন্তু অরা ক্লেনজিং করলে এগুলো বেরিয়ে যায়। অরা ক্লেনজিং আজকের দিনে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার, যেটা আমাদের করা একান্ত দরকার, এভরিবডি। তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। হ্যাঁ, এটা প্র্যাকটিসের ব্যাপার আছে, মানসিক একটা প্র্যাকটিস বা ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস, বা আপনি যেটা করছেন সেটা এরকম না যে একদিন সকালে করলাম, একদিন রাতে করলাম, আবার দুদিন পরে করলাম, কাজে কর্মে আটকে গেছি, সময় পাচ্ছি না। দেখুন, আমরা ফিজিক্যাল বডিকে নিয়ে বা ফিজিক্যাল লাইফ নিয়ে যতটা কনসাস, আমরা এনার্জি বডিকে নিয়ে যদি ততটা কনসাস হই, তাহলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি থেকেও কিন্তু আমরা সুরক্ষিত। অরা ক্লেনজিং আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, কারণ যে ধরনের ডার্ক যুগে আমরা প্রবেশ করে রয়েছি, কিরকম ভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে। কারণ দেখুন, আমি যেটুকুনি জানি, এই যে ভিডিওটা ধরুন আজকে চ্যানেলটা তো পেজটা তৈরি হয়নি, প্যারানর্মাল ফেসবুক পেজের কথা বলছি, অনেক মানুষ অনেক রকম ভাবে আমাকে দেখে, কিন্তু এরকমও জানি এর ভিড়ের মধ্যে অনেক ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনারও ঢুকে রয়েছে, ঠিক আছে, তার ভাইব্রেশন আসে অলরেডি, কিন্তু ওরা যেহেতু 24 আওয়ার্স প্রোটেক্টেড, এটা ব্যাক করে যায় এতে। তেমনি প্রত্যেকটা মানুষ
অরা ক্লেনজিং বা অরা প্রোটেকশনের একান্ত দরকার আজকের দিনে, তবে গিয়ে আমরা সুরক্ষিত থাকবো এই ধরনের যে কোনো ধরনের ব্ল্যাকমেল। ধরুন আপনার কেউ শাড়ি কেটে নিয়ে গেছে, আপনার কেউ রুমাল চুরি করে নিয়েছে আপনার উপর কোনো ক্রিয়া করার জন্য, যদি আপনি ডেইলি লাইফে অরা প্রোটেকশন করেন, অরা ক্লেনজিং করেন, সেই রকম ইম্প্যাক্ট কিন্তু আপনার উপর পড়বে না, বা পড়বে না বললেই চলে। সেটাকে কনসিস্টেন্সি, একটা ধারাবাহিকতা আপনাকে মেনটেন করতে হবে। যে যে জিনিসগুলো আমি বললাম, ডেসক্রিপশন বক্সে আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, সেই অনুযায়ী যদি আপনি ফলো করেন তো নিশ্চয়ই উন্নত হবে আপনাদের অরা। এবং অরা যখন অরার মানুষের চিন্তাধারার উপর অরার কালার নির্ভর করে, ঠিক আছে, মানে আপনি কি ধরনের থট প্রসেসে রয়েছেন, কি ধরনের কাজকর্মের সঙ্গে জড়িত, তার উপর অনেক কিছু নির্ভর করে। সেটা আমরা নেক্সট পার্টে ডিসকাস করবো। নমস্কার।